মায়ানমারের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সীমান্ত না থাকলেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আক্রমণ করা হচ্ছে বাংলাকে। বাংলাদেশের সঙ্গে 5 রাজ্যের সীমান্ত রয়েছে: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা। 5 রাজ্যের মধ্যে এসআইআর হচ্ছে শুধু বাংলায়। বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। ত্রিপুরা থেকে বাংলাদেশি ধরা পড়েছে, আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। তাহলে আসামে কেন এসআইআর হবে না? বাংলাদেশের সঙ্গে 5 রাজ্যের সীমান্ত তুলে আসামেও এসআইআর করা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক ব্যানার্জি। বাংলায় এসআইআর শুরু 1 নভেম্বর থেকে। নির্বাচন কমিশন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবারই সেই কথা ঘোষণা করে দেয়। এদিকে বিধানসভা ভোটের আগে বাংলায় এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দেশের ম্যাপ দেখে অভিষেকের প্রশ্ন, পশ্চিমবঙ্গ শুধু নয়, অনেক রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের, তবু শুধু বাংলায় এসআইআর হচ্ছে। মায়ানমারের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সীমান্ত না থাকলেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আক্রমণ করা হচ্ছে বাংলাকে। অভিষেক বলেন, বাংলাদেশের সঙ্গে 5 রাজ্যের সীমান্ত রয়েছে: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা। 5 রাজ্যের মধ্যে এসআইআর হচ্ছে শুধু বাংলায়। তার প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। ত্রিপুরা থেকে বাংলাদেশি ধরা পড়েছে, আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে না বাংলা, অন্য রাজ্যগুলো তো করে। তাহলে রোহিঙ্গা আসছে কোথা থেকে? কি বলছেন অভিষেক ব্যানার্জি, শোনাবো আপনাদের, শুনুন। প্রথম যে ম্যাপটা আমি দেখালাম, সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ। একদিকে রয়েছে বাংলা, একদিকে রয়েছে মেঘালয়, একদিকে রয়েছে আসাম, একদিকে রয়েছে ত্রিপুরা, একদিকে রয়েছে মিজোরাম, আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন, তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ। কেউ প্রশ্ন করে না। বাকি যে 4টে রাজ্য রয়েছে, আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি? অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। পরের স্লাইডটায় যাব। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয়। বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা। বিজেপির নেতারা বলতো 1 কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায়। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না, তারা তো জানে না। আমি ম্যাপ ধরে দেখাচ্ছি, দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে, দেশের ম্যাপটাও জানে না। এই হচ্ছে বিজেপি। যারা বর্ডার শেয়ার করছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য, লক্ষ্য কি? আমার প্রশ্ন। অন্যদিকে দেশের জাতীয় নির্বাচন কমিশনারের দিকে আঙুল তুলে অভিষেক বলেন, এনআরসি বাস্তবায়নের জন্য পিছনের দরজা হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে। জ্ঞানেশ কুমার একটি মিশনের সঙ্গে যুক্ত, এটাই তার মিশন। ঠিক এই কারণেই তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। তিনি আগে শাহের সঙ্গে কাজ করতেন। জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি থাকবে না, অমিত শাহ থাকবে না, দেশের সংবিধান থাকবে, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো।
মানুষের কাছে জবাব দিতে হবে। আপনি যদি চান তবে আমি এই বিষয়ে কিছু তথ্য প্রকাশ করতে পারি। প্রধান নির্বাচন কমিশনারের একটি মেয়ে আছে, জ্ঞানেশ কুমারের মেয়ের নাম মেহরূপা। তাকে একটি বড় পোস্টিং দেওয়া হয়েছিল। আমি যে তথ্য প্রকাশ করেছি তা যদি ভুল হয়, যদি আপনার সাহস থাকে তাহলে আমার বিরুদ্ধে এফআইআর করুন। কি বলছেন অভিষেক, শোনাবো। But precisely, yes. That's why we are saying this is a ploy and being used as a backdoor to execute and implement NRC. And Gyanesh Kumar is a man on a mission, and this is his mission. This is precisely why he has been sent as the Chief Election Commissioner. He was earlier with Mr. Shah, who is now the Home Minister and the Cooperative Minister, and worked as a Cooperative Secretary. And I can also divulge some details if you want. Yes. Election Commission of the Chief Election Commissioner, he has a daughter. Now BJP is making claims that white Trinamool government is transferring bureaucrats when the SIR was announced in the month of June. The name of Gyanesh Kumar's daughter is Medha Rupam. She was given a plum posting on the 28th of June. Please mark the date, 28th of June. That's 4 days after SIR was announced. And she was sent as DM Noida. Gyanesh Kumar's son-in-law is Manish Bansal. Manish Bansal is sent as DM again of Saharanpur. Both husband and wife, they might be capable and credible enough to be in that position, I have no doubt, but these are not mere coincidence. Gyanesh Kumar's daughter Medha Rupam is being posted as DM Noida on 28th of June, and his son-in-law Manish Bansal is being posted as DM of Saharanpur on 25th of June. That is 1 day after SIR's notification was issued. Are these mere coincidences? Ask Mr. Gyanesh Kumar. So when you have your daughter and son-in-law working under a BJP government and you are being sent there, you're a man on a mission, and the mission is to destroy the country, destroy India, and serve it on a platter to your political masters. And if you have the guts and gall, file an FIR against me. File a criminal defamation if this information that I divulged is wrong. I challenge you. Why were they posted 1 day and 4 days after SIR's notification was issued on 24th of June? Why not before? This is a reward. Quid pro quo. অভিষেক ব্যানার্জি পরিষ্কার ম্যাপ দেখে বেশ কিছু প্রশ্ন করেছেন। তার প্রশ্ন যে পশ্চিমবঙ্গ তো শুধু নয়, বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করছে আরো বেশ কয়েকটি রাজ্য রয়েছে, তাহলে শুধু বাংলাতে কেন এসআইআরটা হচ্ছে? মায়ানমারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সীমান্ত না থাকলেও বলা হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাকে আক্রমণ করা হচ্ছে। অভিষেক ব্যানার্জির এই মতামতের সঙ্গে আপনারাও কি একমত? কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।